অন্যদিকে যে খবরের দিকে নজর রাখছি, কুণাল জল্পনার কি ইতি? ডেরেক ওব্রায়েনের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। ডেরেক ওব্রায়েনের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। ডেরেক ওব্রায়েনের বাড়িতে জরুরি বৈঠক, ব্রাত্য বসু, সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। জরুরি বৈঠক ডেরেক ওব্রায়েনের বাড়িতে, ব্রাত্য বসু, কুণাল ঘোষ রয়েছেন বৈঠকে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ডেরেকের বাড়িতে এই জরুরি বৈঠকে কি জানা যাচ্ছে সম্পর্কে? দেখো, সকাল 10:30টার সময় ডেরেক ওব্রায়েনের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। দেখো, গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, যে ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকেই একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে, যেটা দলের উচ্চ নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ার পরই তিনি জারি করেছিলেন। সেখানে কুণাল ঘোষের যে সাধারণ সম্পাদকের পদ ছিল সেটা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কুণাল ঘোষ এবং ডেরেক ওব্রায়েন তারাই একে অপরের সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক প্রচার যখন রাজ্য জুড়ে চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতাতেই আছেন। তিনি বিকেল 5টার সময় সাংবাদিক সম্মেলন করবেন এবং কুণাল ঘোষ নিয়ে যে জল্পনা চলছিল, সে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় কি একটা সমাধান হবে, তার ইঙ্গিত কিন্তু আজকের এই বৈঠক থেকে পাওয়া গেছে। কারণ কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে থাকবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডেরেক ওব্রায়েনের বাড়িতে কুণাল ঘোষের বৈঠক, যে ডেরেক ওব্রায়েনকে কয়েকদিন আগেই কুইজ মাস্টার বলে কটাক্ষ করেছিলেন, সেই ডেরেক ওব্রায়েনের বাড়িতে আজকে কুণাল ঘোষ বৈঠক করলেন এবং সেখানে ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। দেখো, এরা তিনজনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে আমরা জানি, রাজনৈতিক মহলে সেই গুঞ্জন আছে। সেই তিনজনের একসঙ্গে বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কুণাল ঘোষ নিয়ে যে জল্পনা চলছিল যে তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি, তা কিন্তু আজ বিকেল 5টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করতে পারেন বলে সূত্রের খবর। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি আলোকপাত করবেন। যেমন সন্দেশখালী যে রাজনৈতিক ইস্যুকে ভারতীয় জনতা পার্টি প্রচার করছেন, প্রধানমন্ত্রী প্রচার করছিলেন, সেটা যে একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত ছিল, সেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে জানানো হয়েছে। সেই জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনও গুরুত্বপূর্ণ। সেখানে আজকের এই বিকেলের সকালে যে বৈঠক হয়েছে তা নিয়েও কিন্তু তিনি আলোকপাত করতে পারেন। সুচন্দ্রিমা, ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। আজ ডেরেক ওব্রায়েনের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষের মধ্যে জরুরি বৈঠক হয়। ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দুজনে, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ, শুনুন। তার সঙ্গে বৈঠক, ব্রাত্য বসুর সঙ্গে একই গাড়িতে এলেন, দেখলাম। কি হলো? আপনার দুঃখ মিটলো কি? আপনি সকালেই গান গেয়েছেন। এই সবের আমি কোথায় আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে আছি এবং থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়েনের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই
থাকবো। আপনার অসন্তোষ মিলেছে কদিন ধরে যে অসন্তোষ? বাকি কোনো কথা আমি এখন উত্তর দেবো না, কারণ একটা দল আমাদের কিছু কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো, আর একটু সময় দিন না, সব দেখা। যে অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা ছিল, সেটা কি মিটলো এখন? এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না, আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য, এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার। সকালে আপনি গোপীগঞ্জ বাঘাবাইন গিয়েছিলেন, এই বৈঠকের পর কি গাইবেন? আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের এই বৈঠকের পর এই বৈঠকের পর কি গান? আজকে আগে গান ছিল একটা ইয়ে ছিল এক একটা গান এক এক সময় আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। সত্যজিৎ বুঝলো, তৃণমূল বুঝলো না? কার্যত শোনা যাচ্ছে যে আপনি দূত, আপনার গাড়িতে এলেন, কি হলো? তৃণমূলের লোক আরেকজন তৃণমূলের লোকের বাড়ি নির্বাচন নিয়ে কথা বলতে, এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নেই। আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের আমি এসবই শুনুন। আমার যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে তো টাইম দিন না। দেখুন ক্ষত কি খুব গভীর ছিল তার মানে? কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ, তারপরে কি আমি বলতে পারবো? কুণালদার অসন্তোষ মিটেছে? আপনি যে নিয়ে এলেন গাড়ি করে, আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে। আমি তো আমার দলের স্পোক্স পাচ্ছি। কিছু আলোচনা হয়েছে, আমি দলের, আমি আবার বারবার বলেছি এসব পদ এসব নিয়ে এগুলো সব গৌণ। মূল কথা হচ্ছে আস্থা, ভালোবাসা, সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো, বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করবো, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি। তাহলে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো কেন? এইসব তো আমি তো কোনো চিঠি পাইনি। ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি চিঠি পাইনি। আমার মনে হয় যে আপনারা চলাকালীন বাইরে অপেক্ষা করলেন, আমার কাছে খবর আছে ঠিক 1:35 ডেরেক ওব্রায়েন এখান থেকে বেরোবে। সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, শুভেন্দু অধিকারী পুরোটা সাজিয়েছিলেন বিকেল 5টায়। আমার না, এটা আমাদের টুইট করেছে আমাদের কাছে, আমি সেটা জানি না। যাও কেন আমার কাছে বিকেল 5টায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি আজকে প্রেস কনফারেন্স করবেন, তার আগে আমাদের এই জেনে এখন এই মুহূর্তে এটা বলা সমীচীন নয়। আমাদের উপর একটা নিষেধাজ্ঞা, আমরা হয়তো কেউ কোথাও। ব্রাত্যদা রাজ্যপাল কি পালিয়ে গেলেন? অভিষেক তৃণমূলে থাকবো, তৃণমূলেরই সদস্য, ব্যাপার না, কিছু আলোচনার বিষয় থাকে, সেই আলোচনাগুলো হচ্ছে। যিনি আপনাকে সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠিতে সই করেছিলেন, তার বাড়িতে এসে বৈঠক করছেন। আমি যেহেতু কোনো চিঠি পাইনি, ফলে আমি তো অফিসিয়ালি কমিউনিকেটেড নই। এবার কোথায় কি হয়েছে তারা ভালো বলতে পারবেন। স্টার ক্যাম্পেনার হিসেবে আবার প্রচারে নামবেন? আমাকে দল যেখানে প্রচারে পাঠাবে, যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে, আমি তো ইতিমধ্যে গতকাল থেকে আজকেও কয়েকটা অনুরোধ পেয়েছি কয়েকটা জায়গায় যাওয়ার। আমি সময় সুযোগ সেগুলো হলে আমি দলের কর্মী, বক্তা হিসেবে আমি কেন যাবো? কুণাল ঘোষ যেটা জানিয়ে দিলেন যে তিনি দলের অ্যাসাইনমেন্ট পেলে তিনি প্রচারণাতেও রাজি। কুণাল ঘোষ এবং একই